বাইরে বলে জঙ্গল খাই জঙ্গল জঙ্গল তোমাকে সারা বনে জঙ্গলে তন্ন করে খুঁজছি, তবু তোমাকে দেখা পাচ্ছি না। একটিবার এসে তোমার পাখিনীকে দেখা দাও না পাখিরাজ। ও পাখিনী, তুমি কোথায় পাখিনী? তুমি কোথায়? আমি যে তোমাকে সারা মাঠে ঘাটে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না পাখিনী। পাখিনী, তাহলে কি আর কোনোদিন তোমার দেখা পাবো না? আমিও তোমাকে খুঁজে পাচ্ছি না। আরে ও পানের পাখি পাখি তুমি রখিলে আমি ডাকি তোমার পাখি তুমি কোথায় পাখিরা? একেবারে এসে আমাকে দেখা দাও না পাখিরা। হ্যালো হ্যালো, বাসায় তুই কোথায়? বাসায় তুই কই? আরিও বনের পাখিরা পাখিরা তুমি রহিলে কোথায়? সারা বনে খুঁজে বেড়াই তোরে খুঁজে নাহি পাই। আমি তো তোমার ডাক শুনতে পাচ্ছি না। আমিও যে তোমাকে দেখতে পাচ্ছি না। একটু এসে আমাকে দেখা দাও না পাখিরা। আরে ও আমার সাথী রে ডাকি রে তুমি রখিলে কোথায়? আমি ডাকি তোমার পাখিরা দেখা দাও আমায়। তুমি কোথায় পাখিরা? আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না। এই ভিড়ের মাঝে মনে হয় তোমাকে হারিয়ে ফেলেছি। একটু তার এসো না। পাখিনী, তুমি কোথায়? আমি তো যাচ্ছি না পাখিনী। পাখিনী, আমি তোমাকে আধার খাওয়াবো। নেতা এসেছে, চলো পরে আসবো। ঠিক আছে, তাই চলো। সম্মানিত সুযোগ্য সাথে সভাপতি, সখীপুর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, সংগ্রামী নেতা। কি কথা বলি, সেই আহার গিয়ে খেতে হলে তোমাকে এখান থেকে নাচতে নাচতে যেতে হবে। পারবো না। তাহলে থাক না, চলো যাও। ওরে কাঞ্ছের পাখিনী আধারে এর লাগি কায়রি কথা ওই না পাখিরা হাতে কাছে সাহায্য বইরা খাই না গো খানা খেতে
কথা শুনিয়া গো পাখিনি ওই না চলিও উড়াল দিল বলবি মানে গো যাহায়া দিল দা হঠাৎ করে এমন চিৎকার দিয়ে উঠতে কেন পাখিনি? পাখিরা ও বুঝেছি, আহারটা অনেক ভালো লেগেছে তাই না? এই আহার খেয়ে যে আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে পাখিরা। এ কি বলছো পাখিনি? আমি যে সত্যি বলছি। না পাখিনি না, আমি তোমাকে যে আহারটা দিয়েছিলাম পাখিনি সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিনি। হঠাৎ করে সে আহার খেয়ে তোমার এমন কেন হচ্ছে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। আমি হয়তো আর বাঁচবো না পাখিরা। না পাখিনি, কি নায়ার পাইলাম গো আমি বিশ্বাস করো পাখিনি, আমি তোমাকে যে হাতটা দিয়েছিলাম সেটা যে অনেকটাই ভালো ছিল। হঠাৎ করে তোমার এমন কি হলো পাখিনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার সেই দানা মেলে ওরাই তোমার সে হাতা ফেলতে হবে। Thank you.
দুই নম্বর করো না যে হাতটা খেয়েছিল পাখিনি সে পদ্মপথের উপর আমার যে তোমার ঢালতে হবে যেইখান হইতে খাইছো না আধা পাখি সেখানে এরা গেলে গো তাই তো সেই নায়াত আর ভেবে গো পাখিনি নিঃশ্বাস নিতে পাখিনি তুই জলদি জলদি সেই আলোটা সেখানেই ঢেলে দাও পদ্মপাতের উপর তারপরে তুমি হয়তো আবার পুনরায় ঠিক হয়ে যাবে ঢেলো পাখিনি ওখানে ঢালো পাখিনি পাখিরাজ এখন তোমার কেমন লাগছে পাখিনি এখন যে আমার খুব ভালো লাগছে। পাখিনি তুমি যখন আদাটা খেয়ে ছটপট করছিলে পাখিনি তখন যে আমার দেহে আমার প্রাণ ছিল না পাখিনি তুমি আমাকে এত পাখিনি ভালোবাসো? আমি তোমাকে অনেকটাই ভালোবাসি আচ্ছা তোমাকে একটি কথা বলি। এই যে শুনো মনে করো যে অনেকদিন পরে এটা কি সাইবার চালাইছি না হ্যাঁ সাবিয়া সালা ওই যে এম্বুরদের নানি রে এম্বুরদের নানারা হ্যাঁ 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 তাহলে একটা ওই কিছু- যে সাইবা চালাইছি হ্যাঁ। আচ্ছা কাম না দেখাই জানবো কি কাম হ্যাঁ এটা গান কবি আমি নাইসা কথা আজকে ক বাইজা বলা গানটা ক নানিরা ফাঁকে ওই যে হট হয় আমার স্বামী মরলে বাহ কান্দিস না রে তোরা পাড়ার নানিরা খুশি হয়েছে স্বামী মরলে কান্দিস না রে তোরা বাহ খালি তোর কথা কইলে তো কাম হবো না না গো কথা নানাগর কথা কর না কর না। হ্যাঁ এটা হোক আমার মরিলে কান্দিস না রে তোরা পাড়ার নানারা ও মরিলে কান্দিস না রে তোরা তখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ ছিল পাড়ায় পাড়া বাঁচি কত পাড়া পাড়ার নানিয়া তখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ ছিল পাড়ায় পাড়ায় বাঁচি কত পাড়া পাড়ার নানিয়া পাড়ায় পাড়া বাঁচি কত পাড়া এখন আমার স্বামী নাই সুখ তোলা জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ তোলা জায়গা নাই ওরে পিছনেও দেখি ছয় জনে খারা ওই গান গুলো কাম হবো না হ্যাঁ খাউন যুগের নেকবো এটা বুদ্ধি পাই কো একটা বুদ্ধি পাইছি কি আগে তো সদাগরা নৌকা নিয়ে যাইতো হ্যাঁ। বাণিজ্য করবার নাকি হ্যাঁ। এখন সদাগরাও যায় না জায়গায় জায়গায় কালবাট ব্রিজ হইয়ে কর্ণদের মাঝে বাড়ি আছো কর্ণদের ওই মাঝে যে- ওই যে দেখো কেরা জানি টে হাওলাত নিবার নাকি আইলো কথাটা ভাই হইনা ভাই কেন আইলো আচ্ছা দেখো আপনি বাহুন কেরা ওগো মাঝি ভাই বলুন আমাকে চিনতে পারছো না না চিনব কি আমি সে উজাননগরের চাঁদ সদাগর সদাগর মশাই প্রণাম 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 না না হ্যাঁ এইটা কেরা এটা উজানি নগর চাষ সদাগর প্রণাম কর গাছা আমি প্রণাম করছি সদাগর মশাই তো আই গিয়ে খারুন হ্যাঁ এই বাহুন ও মাঝি ভাই হ্যাঁ তোমার এটা কি হয় আমার নানা হয় সে আমার সম্মুখ থেকে প্রণাম করলে তুমি পিছন থেকে কেন করলে সদাগর মশাই না না মুরব্বী মানুষ অতটা বিয়াদব না 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 সামনে দেখছে আমি পাশ দিয়ে করলাম তাই নাকি হ্যাঁ বিয়াদবি করে হাম না সুন্দর বুদ্ধি তোমার মাথা হ্যাঁ। তাই না হ্যাঁ বেদব জানি কোথাকার আমার নাম বিয়াদব না, তো কার নাম বেদব? ওই যে নানার নাম বিয়াদব।
তোমার নাম কি? আমার নাম কর্ণধর মাঝি। ও তাহলে আঙ্গ বাবার নাম বিয়াদব। তোমার বাবার নাম বেদব? হ্যাঁ, ওর নাম হচ্ছে আদব। আমার নাম আদব। তাহলে তোমার মার নাম? মার নাম থাইগিয়া। আরে তুমি একটু বলো তোমার মায়ের নাম কি? না, মার নাম থাইগিয়া। আমি বলতেছি তোমার মায়ের নাম কি? আঙ্গ মার নামই তো থাইগিয়া। হ্যাঁ হ্যাঁ তোমার মায়ের নামই থাকবে। হ্যাঁ তাহলে তোমার বাবার নাম বেদব, হ্যাঁ তোমার নাম আদব, তোমার মায়ের নাম হচ্ছে থাকবে। থাইগিয়া। বাহ, সুন্দর বংশধর তোমাদের, হ্যাঁ অনেক উন্নত। অনেক উন্নত বংশ। জাগি মাঝি ভাই, ও আব্বা ক হয়ে গেল বাড়ি মেয়েরা। অহন বাড়ি মারলে একবার কাপড় নষ্ট করবো। হ্যাঁ ও মাঝি ভাই ও কি হয়? আমার নাতিন মেয়ের ঘরে ফুলা। তাহলে নানা আবার ডাক দিয়ে তোমার আব্বা বলতেছে ওই কারণ শালায় আমার বিয়া করে না, রাগের ঠেলাই কইছি। সদাগর মশাই আচ্ছা বিয়া করবো, বিয়া করো, বিয়া করো কেন উঠে গেছে গা? তার মানে? আমার বিয়া করো। তা বিয়ে করেন না কেন? আরে অসুখ অসুখ মানে পিসা মিটে। কি? তুমি তো অসুখ আছে, তোমার তো কই কন্যা দিবে না। হ্যাঁ ও অসুখ তো আমি তো আঙ্গ বচ্চে মুচ্ছি না। তাহলে মনে করুন গাহানে নিয়ে যদি খাওয়ানো একটু সুবিধা মতো দেয় তাগো বাচ্চে মুতি না, আর তারা ডাল পোল্টি মোল্টি দেয় তাগর বাচ্চে মুতি। বাহ, মানে নিমন্ত্রণ করে দেবে, সেখানে সেবাও দেবে, সেবা ভালো না হলেই হ্যাঁ ওইখানে পড়ছে। মনে করুন এলকাই ফুসা বেরিয়ে পড়ে, এলকাই না? খাউন যদি ঠিক মতো না হয়। বাহ, সদাগর মশাই আচ্ছা। নাতিন এটা গুছ করেন দেবো। আরে গোস করা যাবে কিন্তু সদাগর মশাই আপনি তুই যে পাও তৈরি কই আমার আপাতত 6 মাসের নিকে একটা মেয়ে হাওলাতে নেই। মাসে টাকা পয়সা হাওলাত দেয়, কন্যা কখন হাওলাত দেয় না। সদাগর মশাই আচ্ছা, এলাকায় কি কোনো হিজড়াও নাই? ইচ্ছাটা কি হবে? ও ভাই মনে করুন মেয়ে মানুষ মনে করে ধরুন ভরে থাকতাম, বাহ, ওই হিট জনে বসবাস করবে তুমি? কি করবো কপালে বিয়া না থাকলে? সদাগর মশাই আচ্ছা, আচ্ছা কারো করে কই দেখুন এটা গুছ করেন যায়নি। ও একটি কন্যার সন্তান করতে হ্যাঁ হবে। হ্যাঁ ও মাঝি ভাই, ও একটি কন্যা আছে কোন কা আমাদের বাড়ি উত্তর পাশে। কার মেয়া? ওই গণেশ বাবুর একটি মেয়ে আছে। ওটা চলবো না, কারণ ওটা বাম্পারে মার খাওয়া। আরে মেয়ের আবার বাম্পার আছে নাকি? দেখছো এটা দেখছি না এটা আধা করা কিবা করে ওরে কিবা করে আডে দেখছ? দেখছো দেখি। এই যে দেখো আরে এটা পায়ে ডিস্টার্ব। তুমি যে বললে বাম্পারে মাইর খাও, এইটাই তো বাম্পার। আমি তো সারা বছর জানি গাড়ির কোনো বাম্পার থাকে, সদাগর মশাই কিন্তু একটা মেয়ের যে বাম্পার থাকে এটা তো যা জানি না। আমি দেখুন নিজে ঘর মধ্যে কোনো মেয়ে নাই, নিজেকে মতো মানে আপনি বোন টুন যদি হইতো। কি বললে? আপনার বোন টুন হইল চোখ। বাহ ভাই, সে যে পারে করণদর মাঝি, সদাগরের বোন সে বিয়ে করবে। বাহ, মা জেলে কি ফুলা তো পোলা মানে হ্যাঁ সোনার আংটি বাঁকাও বলো তো। দেখাও বলা। বাহ, কিরম সাহস দেখছেন, সদাগর বংশে বিয়ে করবে সে একটা করণদর মাঝি। দেখুন আশা করছে। ও মাঝি ভাই, হুম। আমি তো বিপদে পড়েছি তাই না? হ্যাঁ। আমরা যা কখনো শুনবো হ্যাঁ, নাতনের কথা আমরা শুনুন, আপনার কথা আমরা নাতিনি শুনবো। তাই নাকি? হ্যাঁ মাঝি ভাই, হুম তুই সত্যি বিয়ে করবে? হ্যাঁ বাদ দেই, বাদ দে, তুই জায়গা বাদ দে। যারা আছে তাকে খবর নাই হাইকে যাও গা ইসানি নগর যাবো গানে কি করি রে এটাই নেই হলো আমার সাথে ও মাঝি ভাই, আমার একটি ছোট বোন আছে, বিয়ে করবে? সদাগর মশাই আচ্ছা, আমনের বোন? হ্যাঁ আমনের বোন? হ্যাঁ মাঝি ভাই, তুমি আমার একটা ছোট বোন আছে, তোমাকে বিয়ে দেবো। এই না না হর তোমার চাকরি নট। অহন পাওয়ার সাথ আছে ও মাঝি ভাই, পিছন থেকে প্রণাম করলে এখন আবার সামনে কেন? ইস্তি দুই মুরাই রাখলাম, অম্বুরাও রাখলাম, ইম্বুরাও রাখলাম। বাহ, সুন্দর বুদ্ধি তোমার। হ্যাঁ ও মাঝি ভাই, বলুন তুমি বিয়ে যখন করবে তাই না, হ্যাঁ কিন্তু আমার একটি কাজ করতে হবে। কি কাম? আমার 14 বিঘা মতো ঘর তৈরি করতে হবে।
পারমু। কোথায় যেতে হবে জানো? কোথায়? এখান থেকে যেতে হবে কালীধর সাগরে। যাবো। কালীধর সাগরে জল মেপে আমার 14 টিকা মতো ঘর দেবে তৈরি করে। যদি জল হয় 7 তালা, আমার 14 টিকা মতো ঘরে দেবে 9 তালা। যদি জল হয় 9 তালা, আমার ডিঙ্গা দেবে 14 তালা। ঠিক আছে সদাগর মশাই, আঙ্গর কামি নৌকা বানানি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যাও কালীধর সাগরে। তত মুহূর্তে আমি একটু বাগানে বাড়ি থেকে বেরিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। না না হ্যাঁ তাহলে ডিঙ্গাটা বানাই ফেলাই। হ্যাঁ ডিঙ্গা বাড়ি হলো বলো। না না ডিঙ্গা সাজাও গো, আইজ আমার সদাগর বাণিজ্যে যাইব। বলো হুই হলো না না ডিঙ্গা সাজাও গো, আজ আমার সদাগর বাণিজ্যে যাইব। না না ডিঙ্গা সাজাও গো। বলো হরি। ওই বলো ছেলে ছেলে বসো। এই, আমার কাজের কি করেছো? সদাগর মশাই কাম কমপ্লিট। উপরে শালো টাঙ্গাইছি, নিচে কার্পেট বিছাইছি, গাব কাহিনী 3টাও দিছি। তাই নাকি? হ্যাঁ ওগো মাঝি ভাই, বলেন। এই ধরা দামে তোমরা মাঝি ছাড়া আর তো কেউ নেই। হ্যাঁ তাই তো তোমরা আমার সঙ্গে একটু বাণিজ্যে যাবে? জামু। ও মাঝি ভাই, হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ ওগো মাঝি ভাই, ও। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা গৃহ দামে থেকে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিই। আমি চলে যাবো 12টি বৎসরের জন্য বাণিজ্য করিতে। ঠিক আছে। এসো মাঝি ভাই। আচ্ছা এসো। না, হ্যাঁ যে সময় পাইছো 3বার আহো। এই না না, এই মুহূর্তে আমার সনেকার কাছে যেতে হবে। সনেকার কাছ থেকে বিদায় নিই, আমাকে যে বাণিজ্যে যেতে হবে। সনেকা, স্বামী ওগো সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় সনেকা? এই তো আমি এখানে। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। মায়ের মন্দিরে পুজো দিতে? হ্যাঁ মায়ের মন্দিরে গিয়েছিলাম। ওগো সনেকা, বলেন স্বামী। তুমি সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে আরাধনা করো, কিন্তু কার জন্য? আমার স্বামী সন্তানের জন্য। স্বামী সন্তানের জন্য? তার মানে তুমি তোমার স্বামী সন্তানের মঙ্গল কামনা করো মায়ের মন্দিরে গিয়ে? মায়ের মন্দিরে গিয়ে। ওগো সনেকা, বলেন স্বামী। সত্যি তোমার সন্তানকে অনেকই ভালোবাসো, অনেক ভালোবাসি। আর তোমার স্বামীকে ভালোবাসো? স্বামীকেও ভালোবাসি। ওগো সনেকা, বলেন আছি তোমাকে আমি একটি কথা বলবো। কি কথা? সনেকা, যত তুমি তোমার কাছ থেকে তোমার স্বামী অনেক ভাই কত জাদু জানো, নিজের চাই ঘর বানাইয়া নিজের চাই ঘর বানাইয়া দূরে দূরে থাকো রে। তুই বড় তুই বড় ইলাবাই। সদাগর মশাই, মাঝি ভাই, আমরা নৌকা চালিয়ে অনেক দূর পর্যন্ত এসে পড়েছি। ওগো মাঝি ভাই, হ্যাঁ এখন আমরা কোথায় এসেছি? আচ্ছা, কালিদাস সাগরের মাছ পথে। এ কি বলছো মাঝি ভাই? বলুন। কালীধর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না, তাহলে নৌকাটা কিনারায় চাপাও, সেখানে নগীখানা গারো, তোমরা একটু বিশ্রাম নাও। আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বাণিজ্য করে আসি। ঠিক আছে সদাগর মশাই। তোমরা কেরা গো? আমরা মাঝি কর্ণধর, তুমি কে গো? আমি ওই ঘরের বানুর মা গো।
ঠিক আছে, তুমি নদীর পারে কেন গো? আমার এই দুলা পার করে দিবা গো। এটা তো সদাগরের রিজার্ভ নৌকা, এটাতে পার হওয়া যাবে না গো। আমি বিপদে পড়ছি। কি বিপদে পড়েছ? ওই পারে আমার নাতিন বিয়া দিছি গো। আচ্ছা, মাগির কইলাম এই পারে বিয়া বল। কত সাঙ্গ রাস্তা। আচ্ছা। মাগি বিয়া বললো না। মাগি ওই পারে রিকশাওয়ালার কাছে বিয়া বসে। মাগতে বসা বেদনায় উঠে। দাদি তুমি কেঁদো না, আমি সদাগরে বলে দেখি। সদাগর মশাই, মাঝি ভাই, আগে বুড়িমা পড়েছে বিপদে, তার নাতিন বিয়ে দিয়েছে নদীর উপারে। তারপর আমাদের নৌকা দিয়ে পার হয়ে যেতে চায় বুড়ি, তার নাতিনের হবে সন্তান, না গেলে যে বিপদ হবে সেই বুড়ি কি বলছো মাঝি ভাই? হ্যাঁ মা জননীর প্রসব ব্যথা যে কি কঠিন ব্যথা, হ্যাঁ গো, একে মাত্র মাই জানে। ওগো মাঝি ভাই, আর বিলম্ব নয়, বুড়ি মাকে আমার নৌকাটা তুলে নৌকাটা বেয়ে নাও ওই দুই ওই পারে। ঠিক আছে। এ বুড়ি বাহ, আগামীটা করে এসো তো, বাহ কিনবো তাহলে না তারা বুড়ি। নৌকা ছেড়ে দেব? হ্যাঁ মাঝি ভাই, নৌকা ছেড়ে দাও, নদীর ওই পারে নিয়ে যাও। দয়ালামা এই পতিয়া আসবে রে, আমি সদাই তাকি তন্তে এর দিকে যাও আইয়া রে। সদাগর মশাই, মাঝি ভাই, নৌকাটা চালে কেমন লাগছে? আমরা তো অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি। ও মাঝি ভাই, ওটা ফুসফুস করে খেলা। মাঝি ভাই, এই কে তুমি? দেখলো বুড়ি যখন তুই ছেড়ি। সদাগর মশাই, মাঝি ভাই, সর্বনাশ! কি হয়েছে? নৌকাতে যে আগুন ধরেছে, আগুন ধরে ওই তো চেয়ে দেখুন আপনার সেই শত্রু পদ্মা দেবী। তুই কেন বুড়ি রবুদের আমার চৌধুরীকা মতো করে প্রবেশ করেছিস? চলেই তো ছিলাম তো। চলে বলে কলে কৌশলে একটু পুষ্পাঞ্জলি আমি নেব। এই, তোর কি লজ্জা বলতে কিছু নেই? আমি আমার জানতে চাই তুই পুষ্পাঞ্জলি আমার দিও। চৌধুরীকা মতো ঘর থেকে চলে যাবি কিনা। আমার পুষ্পাঞ্জলি আমাকে দিয়ে দাও। এই, আমি তো একবারে বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে কি কলার চোচ আমি দেবো না। তাই নাকি? মাঝি ভাই, বলুন সদাগর মশাই। দাঁড়িয়ে দেখছো কি? কি দেখবো বলুন, আপনি কি করতে হবে? তোমার বাহুতে কোনো শক্তি নেই? হ্যাঁ সদাগর মশাই, বাহুতে আমার অনেক শক্তি আছে, মাঝি কিন্তু ভাই। সেটা সব জায়গায় প্রয়োগ করার মতো জায়গা নেই। মাঝি ভাই, আপনি একবার ভেবে দেখুন, আপনার 6টি মাসুম বাচ্চা নৌকার মধ্যে বসে আছে। আজ যদি পদ্মার সাথে বাড়াবাড়ি করতে চাই, তাহলে মাসুম বাচ্চাদের প্রাণটি চলে যাবে। অতএব আপনি একটি পুজো পদ্মাকে দিয়ে দিন। মাঝি ভাই, হ্যাঁ, আমার ব্যাপার আমি বুঝবো। আমি যা দে সদাগর এক বাক্য যা বলি তখন অবলম্বন হয় না। ঠিক আছে সদাগর মশাই, আপনি যদি আপনার ব্যাপারটা আপনাকেই বুঝতে হয়, তাহলে আমার ব্যাপারটাও আমি বুঝবো। প্রয়োজন হলে অন্য জায়গায় গিয়ে ভিক্ষে করে খাবো, তবু আপনার মতো অহংকারী সদাগরের চাকরিটা দূরের কথা, না খেয়ে মরে গেলে এই নৌকায় আমি আর চালাবো না। বেরিয়ে যাও। মাঝি ভাই, বলুন। তুমি কি চলে যাবে? না, বিপদে পড়ছুন, আমরা যাবো গা। তুমি তাহলে আমাকে রেখে তুমি যাবে না? না, তাহলে তোমার বাহুতে শক্তি আছে। এটা বেশ হরম। আমি যে জানি তুমি পুরাতন মাঝি। ও পূজা দিয়ে গোটাছ, তোর জন্য পূজা খিলামু। হ্যাঁ, বাজে। ভালো ভালো জায়গা, এটা না হলো না, মান্দা বাইয়া হলামু। ভালো ভালো জায়গা, মুসলমান। মাঝি ভাই, ও আপনি যেভাবে কইতেছেন এইভাবে কিন্তু কাজ হবে না। কথায় কাজ হবো। একটু এগিয়ে দেখুন। কইলাম ভালো ভালো জায়গা, আমরা এক জায়গায় মেলা করছি, ফুতুত করে দিবে। হ্যাঁ, তাহলে আপনার যাবি না না, তোর কপালে সৈন্য আছে মন্ডি। ভগবান সাক্ষী দেখো, পদ্মাসকে ফাটা ফাটা করবো।
দা ওহান্ডারি থাক তোর খবর শুনি ও বেলাহি ও মাঝি ভাই মাঝি ভাই ও মাঝি ভাই আরে তার মানে পদ্মা গেছে গা কি বললে গেছে গা আমার ভাব দেখে পদ্মা থাকবে না করেছে গেছে গা তাই না হ্যাঁ তোমার বাহুর শক্তি দেখে ভয়ে পালাই ভয় ভয় পাওয়া মানে ও মাঝি ভাই বলো এটা একটা হাতে নাও একটু সামন দিকে এগিয়ে দেখো তো হাই রে তুই বেশ হলাম রে ওখান থেকে চোখের মধ্যে ফুসফুস করো হ্যাঁ জাগা সরম পাইলাম নাতিন হয়ে গেছে গা মাঝি ভাই ও কাজ হবে না আমার মনে হয় তোমার বাহুতে কোনো শক্তি নেই বেরিয়ে যাও ছোট করে তার মানে আর সুযোগ দিন পারবে না পারমু পারবে হ একবার পরীক্ষার কাজ হলো না না দেখি আর সুযোগ দিন আরেকটা সুযোগ হ পারবে তো পারমু ঠিক আছে যাও হ না না আশীর্বাদ কইরা হ্যাঁ পয়সা দাবি না চেষ্টা বাইরে বলে জঙ্গল খাবে জঙ্গল জায়গা এই যাবো না জায়গা হয়ে যাও কাপড় সব ঠুল রাখতে ইজাও ইজাও বাইরে বড় জায়গা জায়গা মান গেল ও সদা বসয় মাঝি ভাই আর একটা তাহলে পদ্মা যায়নি এইটা খাওয়া যায় এই! বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি বাহুতে শক্তি নেই সে পেন পেন খুলে আরে এই ছাড় বল! পুষ্পাঞ্জলি দিয়ে দেখি না আমি তো একবারে বলেছি পুষ্পতা দূরের কথা তোকে ঠিক কলার চোচ আমি দেবো না ঠিক আছে ওরে প্রভু প্রভু কইয়ারি ভোলাই ওরে মানিক একই আবার মানিক আবার যেতে দেবো না যাবো আর আসবো না 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 আমি তোমাকে কিছু যেতে দেবো না হাই গো বিহিতাই বিহিতাই আমার মহাগো মহাগো বিহিতাই মারে দেবো না যেতে দেবো না এখন যাবো চলে ইহে না গো একটু
যেতে দাও। যাবে ওই ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবো না, একটি মাছ ধরা মাত্র চলে আসবো। যেতে সাঁতার দাও জানো না। না তো তুমি? আসবো মা। তুমি তো সাঁতার জানো না। আমি জানি, তাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না মা, আমরা দুজনে একসাথে যাব, একসাথে আসবো। হ্যাঁ সাথে আসবে? যেতে দাও। যে যাবে তাহলে হ্যাঁ। ঠিক আছে, যাও। ঠিক আছে তাহলে দাদা, হ্যাঁ চল চলো যাই, চল ঠিক আছে। আচ্ছা চলো। যাচ্ছে কিন্তু মা। আমি তো তোমাকে সারাটা বাগান খুঁজে পেলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। ঠিক আছে, তা না খেলছিলে, কিন্তু মা এদিকে তোমার শরীরে ধুলো মাটিতে মেখে গেছি। চলো আমি তোমাকে গরম জল করে চান করে দিই। শোনো না মা, তোমাকে কিছু কথা বলার ছিল। কোনো কথা নয় মা, চলো। তুমি আর সারাটা দিন তুমি বাইরে ছিলে, চলো তো। আগে শোনোই না, স্নান করার পরেই সব কথা শুনবো। আগে কথাটি শোনো, তারপর স্নান করতে যাব। বেহুলা, ঠিক আছে বলো দেখি। সখীরা কি বলছিল জানো মা? কি বলছে? বলছিল সবাই সানবান্দার ঘাটে যায়, শুধু আমরাই। বেহুলা, তুমি কি বলতে চাচ্ছ? এটা যে কখনোই সম্ভব না। আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেবো না। যেতে দাও না মা। না মা, তুমি সাঁতার জানো না, শুধু শুধু এত জেদ করো না। চলো মা, আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দেবো। আমি যাব না। বলছি তো বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না। না না, হাই গো বিদায় করবি, গাই রে এনে কানে গো না গো বিদায় রে এনা আরে। হাই গো হাসি মুখে দিবে এনে মাগো বিদায় মাগো যাব না। কখনোই না। তোমাকে কিছুতেই ওই সানমান্না ঘাটে যেতে দেব না। আমিও তোমার সঙ্গে কথা বলবো না। বেহুলা, একই কথা,
ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে যাও, কিন্তু মা, কিছু শর্ত আছে। কি স্বার্থ? প্রথম শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, তাই বলছি মা, তুমি কিন্তু গভীর জলে নেমো না। নামবো না। আর দ্বিতীয় শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগে তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। তাহলে এখন আমি যাচ্ছি। শোনো না মা, আবার কি হলো? তোমার কলসিখানা নিয়ে যাব। না মা, আমি যে তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন মা? তার কারণ কলসিটি কি তোমার ঠাকুরমার হাতে করা মাটির কলসি, তাই হাতে বলছি, কি হয়েছে? দিতে পারবো না। চুরি করব। না মা, চুরি করতে নেই, লোকে যে মন্দ বলবে। তাহলে ঠিক আছে, দিয়ে দাও। তুমি যখন এত করে বলছো তবে নিয়ে যাও। ঠিক সখী, আছে। কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও তোমার কলসি। কিন্তু মা, একটি কথা কিন্তু মনে রাখবে, আমার যেমন কি? কলসি তেমনটি কিন্তু দিবে, তা না হলে আমি যে অনেক কষ্ট পাবো। ঠিক আছে, ঠিক আছে, তোমার মা। যেমনি কলসি আমি তোমার ঠিক ঠিক তেমনি ভাবে ফিরিয়ে দেবো। সখী, এবার চল আমরা সোনামাদের ঘাটে যাই। জানে ঘাটে বাসি বাজেলো সখী, আমরা ঘাটে, আমরা ঘাটে চলো সখী, আমরা ঘাটে চলো সখী, আমরা ঘাটে। ওরে বাবা মায়ের দোয়া লইয়া, বাবা মায়ের দোয়া লইয়া, তাই জমানার সখী দাসী সাথে লইয়া, সখী দাসী সাথে লইয়া, তাই জমানার গাছে এলি দেহ তু ভিতরে বেহুলা, এলি দেহ তু ভিতরে বেহুলা, তাই জমানার ঘাটে রে বেহুলা। রে কলসি কাঁখে লইয়া রে বেহুলা, কলসি কাঁখে লইয়া রে বেহুলা, তাই জমানার ঘাটে রে বেহুলা, আমরা ঘাটে যাই জলে, ঘাটে বাসি বাজে হলো সখী, আমরা ঘাটে যাই জলে, ঘাটে বাসি বাজে হলো সখী, আমরা ঘাটে যাই জলে, ঘাটে বাসি বাজে হলো সখী, আমরা ঘাটে। ঝন্টুদা, সেই কখন থেকে হেঁটে হেঁটে আসছি, কিন্তু সেই আকাঙ্ক্ষিত সোনামাদের ঘাট এখনো তো দেখতে পাচ্ছি না। আর কত দূর যেতে হবে? ও দিলাম, হ্যাঁ, ও কেন এই যে ঠান্ডা হ্যাঁ হইতেছে। হবে না? শোনো দাদা, তুমি আমার বসিতে তাড়াতাড়ি আধার কেটে দাও। ও, বুঝছি। মাছের বুনিয়াদি খাইলে খা, না খাইলে না খাইয়ে যাদের মধ্যে করলে জলের নামা হামুনা তাড়াতাড়ি খা। এই, এটা কেমন আধার? এই যে ইসা মাছেরটা, এটা হবে না। হ্যাঁ, তুমি শিব হাতে রাখতে হবে, আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে,
তবেই না একটা বড় মাছ ধরবে। ও দাদা ও আরেকটি কথা শোনো, কি আমরা যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ কিন্তু কোনো সারা শব্দ করা যাবে না, করবো না, কথাও বলা যাবে না, বলবো না। কেউ যদি ডাকে সে ডাকে যাওয়াও যাবে না, যাম না। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে চুপচাপ বসে ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। ও দাদা হ্যাঁ এই যে দেখো মাছ এবার ঠিকই ধরবে, কারণ বসি ফেলা কিন্তু হয়েছে। ভাই এই যে লাইটটা বন্ধ করে দিন, দেখা যায় না। ছড়াবো জনুদা সাব্বাস বেড়া সাব্বাস। ভালো বসি। হ্যাঁ সখী, এই ঘাটে স্নান করতে দেবো না। একটাই দুজন আপনাদেরকে ওই ঘাটে আমি মাছ ধরতে দেব না। হাই গো ওই দিক সৈরাম ভরা ইয়াও তোমার বহরসি ইয়াবার বেশেলা লাগবে না। দাদা এই দিয়ে গেল আমাকে, এখানে এখানে ওই যে বসি নিয়ে গেছে, ওই যে বসি।
ধর রে এই তুমি কি করেছো? তোর কুলে চছি না মনে হয় সোফা সেটে বইছি দাদা এটা আমার কুল নয়, হ্যাঁ এটা হচ্ছে চাকমার কুল। হাই হাই রে দাদা কোথায় সব খেলে? এই ছেড়িয়ে তো ওজন কে এই, তুমি তো আর কুলে উঠেছিলে তোর না তো বুকা না আমি কেন? তুমি কি? তুই এই ছেড়িয়ে কুলে নছিলি না আমি নেইনি, লাভ দিয়ে উঠেছে। ওই তো তুই যখন কুলে নছিলি হ্যাঁ, না। তাহলে আমরা পুরুষ মানুষ নিচে বললাম আচ্ছা। আমি এই ছেড়ি কুলে চড়ে সুদ দিয়ে দিলাম জানো দাদা, বেহুলার হাইরে ওজন। তাই দাদা শোনো না, এদিকে এসো। হ্যাঁ, তুমি দেখেছো বেহুলা কত সুন্দর? আমি না বেহুলার প্রেমে পড়ে গেছি দাদা। ও ভারত খাইছ চুপ! প্রেমে পড়েছি। আচ্ছা। তাই বলছি কি, হ্যাঁ একটু স্নান নিতে করবে তাই না? হ্যাঁ। কিছুক্ষণ একটু স্নান করুক, আমরা বরং ওই ঘাটে গিয়ে কিছুক্ষণ বসে ফেলি, ওদের স্নান শেষে আবার আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেহুলা, তুমি যখন মন স্থির করেছো সুখে দিনে স্নান করবে। পয়সা না রে শোক মারস আমায় দেহ যাইবার পথে একলা পাইলে বন্দি ভাগাইয়ে দেব পাতা জলে নাই মা বেলা পাতা মাইলন করে বেলা হাসে নাচে সাবান মাখে গাই রে ঝিলমিলি করে বেলা রে নয়নে গুড়া জলে নাই মা বেলা গুড়া মাইলন করে বেলা হাসে নাচে সাবান মাখে গাই রে ঝিলমিলি করে বেলা নয়নে ঝিলমিলি করে বেলা নয়নে হাটু চলে নাই মা বেলা হাটু মাইলন করে বেলা হাসে নাচে সাবান মাখে গাই
সখী আমার ঘরে আর একটা বান্ধবী পেয়েছি। ঝন্টুদা বল দাদা আবার কোথায় গেল? সখী দাদা কোথায় চলে যায় না, মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না। মনে হয় সানবন্ধা ঘাটে ওইখানে গিয়েছে। দাদার তো আবার মেয়ে দেখলে হুঁশ থাকে না। ঝন্টুদা আচ্ছা সখী, তোমরা কি আমার দাদাকে দেখেছো? না দেখিনি। আচ্ছা চাই না সখী, তুমি দেখেছো? না ওই গাছে দেখিনি। ও এই সখীকে জিজ্ঞেস করি। সখী তুমি কি আমার দাদাকে দেখেছো? এটা না করার কেমন সিস্টেম? ভালো করে বলো, তুমি কি আমার দাদাকে দেখেছো? মুখ দিয়ে বলতে পারো না? আমি পরপরের সঙ্গে কথা কইনি। ও তুমি পর্দা নিয়েছো? হ্যাঁ। তাহলে তো তুমি মুসলিম, তোমাকে জিজ্ঞেস করা যাবে না। কোথায় যে খুঁজি দাদাকে? পশ্চিম পাড়া খুঁজো গো, আবুলে মাগো বাড়ি। আচ্ছা এটাই আমার দাদার নয় তো? এই যে এই তুই এখানে কেন? আমি বলেছি না এইখানে কোনো ছেলে মানুষ থাকা যাবে না। দেখছি কি দেখেছ? বেইলে হাসে নাচে সাবান দিয়া গাইবে, নাচে ঝিলমিল ঝিলমিল করে বেইলা নয়নে। এই যে এই যে খেলা খেলা আর মারিস না, তুই ফাই ধরি আর মারিস না। দেখ তোকে তুই বেটা কেটে করে কই। এ দাঁড়াও, লক্ষিন্দর উল্টা করে নকল গুয়া দে ভাত পাইরিব। তাই হওয়া দরকার। তুই এখানে কেন এসেছিস? দেখতে পাচ্ছিস না মেয়ে মানুষ স্নান করছে? কয়টা ঘুরাইন দিছ? এ দাঁড়াও, ও শুধু তুমি। হ্যাঁ? দাদা ও তোমার অনেক বুদ্ধি, বুদ্ধি হলে মনে হয় সখী স্কুল যাবে। ওদের ভাব ভালো। ওকে কিছু চলো আমরা চলে যাই। এবার একটা কাজের কাজ করো। চলে যাবে তোমরা? চলে যাব। কেন চলে যাবে? আমার তো। স্নান করা শেষ, তাই চলে যাব। আমাদের কিছু বলে যাবে না? কি বলবো? শোনো, একটু সময় থাকলে হয় না? ঠিক আছে, যদি নাই থাকো তাহলে আমাদের একটা জাদু দেখে যাও। আমি জাদু দেখি না, কেন? আমার ভালো লাগে না। জাদু না দেখলে তোমাদের এই মগজটাই ঠিক হবে না। আমি দেখবো না। সখী, দিদি আমি জাদু দেখবো। সখী দেখবো না। আমি জাদু দেখবো। আর কথা হবে না। তুমি দেখবা। উঠো 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 উঠো। আমার জাদু দেখা। জাদুর অক্ষর বাই করছি। ফোনিং ফোনিং হ্যাঁ, ফোনিং। কেবল একটা বাই করলাম জাদু। ওখানে শিকার হয়েছে আর দিতে রয়েছে। থাক আর দেখবো না, একটি দেখি দেখাও তোমার না জাদু। দেখে যাও, তুমি আসলে অনেক ভালো মানুষ। তোমার সখীদেরকে একটু আনন্দ দাও না গো। আচ্ছা ঠিক আছে, দেখাও। গোড়া যাইতে একটা হাসি দিলাম। দাদা দেখাই? রাজি হয়েছে? আমি যখন বলবো 3 বলার সাথে সাথে কলসিটা ভেঙে দিবে। ঠিক আছে তাই করবো। শোনো বেহুলা, আমি যখন বলবো 1 2 3 তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে। ঠিক আছে। রেডি? 1 2 3 যাওগা। একই কুমার, খুব হারাহারি বেজে গেছে, যাবাগা। তোমরা বললে আমাকে সুন্দর একটি জাদু দেখাবে, আর আমার এত সুন্দর মাটির কলসি তুমি ভেঙে দিতে পারলে? ক্ষমতা ছিল দেখাই দিলাম। এই কার ক্ষমতা? তোরটা দিল আমি চলি। সেটা বল। ভেঙেছি, ভালো করেছি। হাই গো হাই গো কেন? কেন পায়া শিয়া হানারে চিহিনা কাহাবি বাহানিয়া করবু উড়ে
আবার ভেড়া দেবো, এত ঢেল ঢেল করে কান্না করাতে আছে। দাদা আমি আমার বাড়ি চলে যাব। বলছি কি বলো, হাসি তামচা যাই করি না কেন, বেহুলার কলসিটা ভাঙা মোটেও উচিত হয়নি। ঠিক বলেছিস লুকাই, বেহুলা হচ্ছে অবলা নারী। হ্যাঁ হয়তো তো মার কাছে কৈফিয়ত দিতে হবে। অবশ্যই। তুই বেহুলাকে বল, ওই তো বকুল গাছের ছায়ার নিচে আচ্ছা একটু সময় দাঁড়াতে, আমরা কলসিখানা এনে দিয়ে দেব। তার আগে একটি কথা আছে, বলো। তুই দেখ বেহুলা কি তোকে ভালোবাসে কিনা। বেহুলা একটু ভালোবাসবি? কিসের ভালোবাসা? তোমরা ছিলে জাদু দেখাবে আর ছলনা করে আমার কলসিখানা ভেঙে দিয়েছো, তাই আমি তোমাকে ভালোবাসবো না, কখনোই বাসবো না। দেখেছো দাদা, হ্যাঁ কতটা অহংকার চলে গেল। শোন, বেহুলা তোকে কি করে ভালোবাসবে সেই দায়িত্বটা আমার উপর। তুই আয়, আমরা আচ্ছা ঠিক আছে দাদা। কর্মকার বাড়ি গিয়ে তন্ত্র মন্ত্র করে কলসি বানিয়ে তারপর বেহুলাকে দেব। বেহুলা তোকে অবশ্যই ভালোবাসবে। ঠিক আছে ঠিক আছে। কলসি গেলে বন্ধু, কলসি ভাঙ্গা কলসি। দাদু, কেরা? কমল দানা হ্যাঁ আমাকে চিনতে পেরেছো? আমি তোমার সেই ছোটবেলায় খেলার সাথে জন্টুদা। দাদু নমস্কার। নমস্কার। এটা কারা? এটা হচ্ছে, একে চিনতে পারোনি? না জাতি সদাগরের একমাত্র সন্তান সোনার লক্ষ্মীন্দর। দাদু প্রণাম। প্রণাম দাদু। কি মনে করলে? শোনো দাদু, বলো। আমাকে একটি কলসি গড়িয়ে দিতে, ছোট আমাকে একটি কলসি গড়িয়ে দিতে হবে। কামে আমার এই যায়। কলসিটা এমন ভাবে গড়াবে হ্যাঁ, এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লুকাই ওরা দেখবে স্বর্ণের কলসি। পারমু। জানি না তুমি কিভাবে তৈরি করবে, আমার এরকমটাই লাগবে। আমি তৈরি করি, তুমি দেখো। ঠিক আছে অবশ্যই তোমার পছন্দ হবে। লুকাই, এটা গুণ আমার বিষয় না। দাদু গান শুনতে পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, আমি গাচ্ছি, তুমি কলসি করো। আচ্ছা। হাইরে কলসি গড়াইয়া দাও না দাদু ভালো কই হীরা গড়াও রে। হাইরে সোনা রূপা মিশিয়ে দাদু কলসি আনবা রে। দাদু হয়েছে? দাদু দেখো, তন্ত্র মন্ত্র করে কলসি করে দিচ্ছি। তুই বেহুলার কাছে চলে যা, আমি দাদুকে টাকা দিয়ে আসছি। ঠিক আছে, যাচ্ছি আমি। দাদু, ও তোমাকে কত টাকা দিতে হবে? বেশি না, 1 লাখ টাকা দিল। 1 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিক আছে দাদু, তোমাকে আমি 1 লক্ষ টাকাই দেবো। বিনিময়ে একটি শর্ত আছে, আমার কোনটা? আজই থেকে 30 বছর আগে পাট ক্ষেতের ঘটনাটা আমি বলে দিব। কথা নেবো না, পাঁচ খেতে কথা। দাদু, আমি কো ভাই টাকা লাগবে না? না, বুড়া মানুষ সরম দিস না, যাই হয়েছে না হয়েছে। আমি লক্ষ্মীন্দরে কমু, জন্টু বক্সি দিছে কিছু টাকা তো দিছে। ঠিক আছে দাদু, আর যদি ভুল করো না 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 পাপ না পাপ। না ভাই, ভগবানের দিব্যি ওই সবাই চেহারা দিব, এই আগিলে পাঁচ খেতের কথা কই দিব।
ঝন্টুদা সখী মনে ওরা হয় সেই বেহুলা কখন চলে গিয়েছে, গেছে। এখনো ফিরে এলো না। দাদা চলো তো দেখি চল আমরা ওরা চলে আছে যাই। কিনা। বেহুলা দেখো না, আমি তোমার সামনে একটি মাটির কলসি ভেঙেছিলাম, তার চাইতেও অনেক সুন্দর একটা কলসি তোমার জন্য গড়িয়ে নিয়ে এসেছি। বেহুলা দেখো তো এই কলসিটা তোমার পছন্দ হয় কিনা। এই কলসি আমি নেব না। কেন? আমার মাটির কলসি ভেঙেছিলে, আমার মাটির কলসি এনে দাও। বেহুলা সত্যি তুমি বোকা। আমি বোকাই যদি না বোকাই হবে চাই। এত সুন্দর একটা কলসি পেয়ে কেউ কখন ফেরত দেয়? চাই না আমার। বেহুলা এই কলসিটা সেই 8-10টা কলসির মতো নয় গো, এটা হচ্ছে মন্ত্র তন্ত্র পড়া কলসি। এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। ঠিক আছে। আচ্ছা এই কলসি অনেক টাকা দাম তাই না? হ্যাঁ কেন দিয়েছো? ভালোবেসে। আমি তো ভালোবাসি না। কেন বাসবে না? আমি তখনই বলেছি আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। বাসতেই হবে। হাইরে নিদয়া পাশান রে। আমি পাশানি থাকতে চাই। ভালোবাসবে না? বললাম তো ভালোবাসবো না। কেন? আমার ভালো লাগে না তাই আমি কি ভালোবাসি। ভালো লাগে তোমার? আমার কিচ্ছু ভালো লাগে না, আমি ভালোবাসবো না। ও, বুঝেছি, আগে হয়তো বা কারোর সাথে আছে তাই না, এজন্য আমাকে ভালো লাগে না। ঠিকই বলেছিস রে লুকাই, এখনকার মেয়েদের তো বিশ্বাস না নেই। দাদা, ছেলেদেরকেও বিশ্বাস নেই। পাঁচ ঘরে পাঁচ। ঘরে বউ রেখে আরেকজনের সাথে প্রেম করে। কখনোই না। মেয়েরা শুধু বাংলা লিঙ্গে ফোন ছেলেরা। দিয়ে বলে ওগো জান আমি তোমার, গ্রামীণদের বলে শুধু তুমি আমার। শোনো। আবার এয়ারটেল রবি আছেই তো, এই যে, এগুলো এই যে, নাই এই যে, বললাম। দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করো? শোনো আমি বিয়ে করিনি, আমাকে কখনোই না। ভালোবাসবে? আমি তো বিয়ে করতেই চাই তোমাকে, তুমি তো বসতে চাও না, তাহলে আমি দাদাকে ভালোবাসবো না, বাসতেই হবে। বাসবো না, এক বিন্দু ভালোবাসা দাও, দেবো না। আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মরি প্রাণে আছো তুমি, মরি প্রাণে আছো তুমি, চিরদিন আমি তোমার রব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব।
বেহুলা কি আমার কথা বেহুলা লক্ষিন্দরকে বলো না বেহুলা তোমার আমার যা হয়েছে সেটা যেন লক্ষিন্দর জানতে না পারে। শোনো বেহুলা, তোমার শরীর এরকম হঠাৎ করে ছি 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 ছি। কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি। মানুষের ধরে কান্না উল্লায় তোর এরা আমারে ধরতে শোনা তুই আমার বুকে কখন আসলি? আমি আরো ভেবেছি বেহুলাকে জড়িয়ে ধরি, তাই তো বলি বেহুলার শরীর তো এরকম শক্ত না, মুখে ছাগল দাঁড়ি না। দাদা জীবনেরই হয়ে গেছে গো। জীবনে পড়তাম একটা স্বপ্ন দেখলাম তা ভোলা মানুষের নাকি। চুপ দাদা, শোনো বেহুলাকে পাইতেই হবে, তাহলে কি করবো? নু বাচ্চা যাই মার কাছে কে কই যা। আচ্ছা আগে তো প্রাসাদে চলো, হ্যাঁ। ব্যবস্থা একটা হবে। কি বুঝলেন? একটা স্বপ্ন দেখছি তা ভোলা মানুষের নাকি। স্বপ্ন দেখে বুবালুকে স্বপ্ন দেখে অন্ধ, আমি স্বপ্ন দেখলে পরে কপালটা হয় মন্দ। দিদি আমি কি তোমার কাছে এত ভালো গণ্য? ও দাদি, কোথায় তুমি? কোথায়? সামনে আহ ও দাদি একটি কাজ করে দিতে পারবে? আমি আবার এই বুড়া মানুষ তো আর কি করবো? আরে ওরকম কিছু না, এই বাজারে তুমি বেহুলাকে নিয়ে আসবে। জানো দাদি, বেহুলাকে আমি অনেক ভালোবাসি, তুমিও তো ছোটবেলায় আমাকে কত ভালোবাসতে। এই বাজারে তুই কি আবার ভালোবাসা শিখছ? ও দাদি ভালোবাসার কথা মনে করে কান্দন তুললি কেন? কথা দাও আমার কত ভালোবাসছে। কি বলছো দাদি? দাদা তোমাকে এখন ভালোবাসে না? দাদি শোনো, আমার কথা তুমি মন দিয়ে শোনো। এই নতুন বাজারে বেহুলাকে এনে দিতে হবে, পারবে তুমি? তুই তো তোরা কইছিস সেটা আমি পাবো না। তাহলে তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। হ্যাঁ তাহলে এখনই চলে যাও সেই বেহুলার জায়গায়। এই যে হন বলো অগরে তো নেবো এটা জিনিস জানাবো। বলো কি জিনিস? এই যে আমার নারা স্বর্ণের পুকুল দে। আচ্ছা ঠিক আছে, ওই তো কার্তিক দা সামনে দাঁড়িয়ে আছে, তুমি পুতুলটা নিয়ে চলে যাও। ঠিক আছে, এটা আমি গেলাম বুঝছো? ঠিক আছে দাদি, দাদা নিয়ে আসবে কিন্তু। দাদা নিয়ে তাহলে চলো, চল আমরা বালামাল নিয়ে এসি, এখানে দোকান সাজা। অবশ্যই। আমার সরল মনে কাটা গাইলা, আমার সরল মনে কেন কাটা গাইলা, অল্প বয়সে প্রেম শিখিয়া প্রাণে মারিলা, অল্প বয়সে প্রেম শিখিয়া প্রাণে মারিলা। উপর উপরে দেখতে ভালো, ভিতরে তোমার কালা, কথাই কথাই উনি সার্ভিসে কেমন ঝামেলা। উপর উপরে দেখতে ভালো, ভিতরে তোমার কালা, কথাই কথাই উনি সার্ভিসে কেমন। মিথ্যা কথা কইয়া আর কয়দিন ঘুরাইবা, মিথ্যা কথা কইয়া আর কয়দিন ঘুরাইবা, অল্প বয়সে প্রেম শিখিয়া প্রাণে মারিবা, অল্প বয়সে প্রেম শিখিয়া প্রাণে মারিবা। এত সুন্দর মুখখানে তোমার দেখতে ভালো লাগে, বুকের ভিতর দরকার করে প্রেমের আগুন জাগে।
এত সুন্দর মুখখানে তোমার দেখতে ভালো লাগে বুকের ভিতর ধড়ফড় করে প্রেমের কতরা পিতা কথা কইয়া আর কয়দিন ঘুরাইবা জানি না তোর দাবি তুমি আমায় করিলা অল্প বয়সে প্রেম শিখায়া প্রাণে মারিলা অল্প বয়সে প্রেম শিখায়া প্রাণে মারিলা এত সুন্দর মুখখানে তোমার দেখতে ভালো লাগে বুকের ভিতর ধড়ফড় করে প্রেমের কাকলি জাগে এত সুন্দর মুখখানে তোমার দেখতে ভালো লাগে বুকের ভিতর ধড়ফড় করে প্রেমের কাকলি জানি না তোর দাবি তুমি আমায় করিলা জানি না তোর দাবি তুমি আমায় করিলা অল্প বয়সে প্রেম শিখায়া প্রাণে মারিলা অল্প বয়সে প্রেম শিখায়া প্রাণে মারিলা আমার সরল মনে কেন দাগ দাগাইলা আমার সরল মনে কেন দাগ দাগাইলা অল্প বয়সে প্রেম শিখায়া প্রাণে মারিলা অল্প বয়সে প্রেম শিখায়া প্রাণে মারিলা অল্প বয়সে প্রেম শিখায়া প্রাণে মারিলা অল্প আচ্ছা হাইরে যুগের পথ ফুটাই না গো আমারে বিমার যার ফেরা আর কথা নি পথ গো এই মাগিরা কোনো গেছে আমি এত দূর যাই পথ তো দেই না সহে দেই না এখন আমার আগের মতো হে জুতা আছে আমি যামু ও ও ও ও যাইরা গোলামেরা কি কাম করছে গো ও বাবা বট গাছের মুতা গইরা গইরা আমার উড়বো উঠছে এই শুভা এই সবে ঘোরা যায় না কে এ তোরা কোন আলা হই সখীটা ঘুরে না এটা কি মানুষ সখী এটা হয় বুড়ি না এই উন্ন তোরা টানিস না এটা এটা এই তোরা চাইবে ও দাদি দাদি ও তুমি না সকে এই আসিয়ালা বের তো করে তালাশ করতেছি এই তোরা উমিরে কি করা এই উমিরে কি করা ও ভগবান মাইরা নাল বানাই হেলাই গো এই সামনে হো ও দাদি ও কথা কও না কে কি আর কথা কমু ও সখী এই দেড় জিনিস ছেড়ে চড়া চড়াইয়া যে কি করলি আমরা তো দাদির ইয়াল্লা গুয়াই মারতেছি এই যে দাদির মাথা দেখছো এই যে দাদি ও কেন এসেছো আমি আইছি সাথে এই বুইটা বয়সে দেড় নেতাটারে যেভাবে ছড়াইলি যদি ফুস করে বাড়াই বললো নি তাহলে না গায়েব হয়ে গেলে নি কে দাদি ও দিলে তো আমার খেলাটা নষ্ট করে তারাই নু খেলাইতাছ হ্যাঁ তা তখন কি তো কিছু দেই না কি দিয়া
খেলাইতাছ? ধুলোবালি দিয়ে ঘর বানিয়ে খেলেছি। কি দিয়া? ধুলোবালি মইরা যাই। তুমি আবার মইরা যাও কে? তোরা রাজা পদার মেয়া, তোরা খেলাবি নাকি দামি দামি জিনিস দিয়ে? কি বলতে চাচ্ছ দাদি তুমি? আর তোরা খেলাইতেছ ঝুলা দিয়া। ধুলোবালি দিয়ে খেলবো নাকি তাহলে টাকা পয়সা দিয়ে খেলবো? তোমার সাই আমার নাতিনি ভালা। তোমার নাতিন কি করে? এই আমার নাতিন না সোনের পুকুল দিয়ে খেলা করে। আজকে আবার ভাই না ধরছে, আজকে ফুলের তীরা নিবার কইছে। ফুলের তীরা না, কি ওটা? ফুলের তোড়া। ওই লাই গো বুইরা মানুষ। দেখি তোমার ফুলের তোড়াটা। এই দেখো, ওই যে মহিলা চেয়ারম্যান ছিল না খালা, পরে ওর হের কাছ থেকে যে আমি ফুলের তুইটাই খেতে একটু দেখি। অশোকে ও ফুলের তোড়া থেকে আমরা সব ফুল চুরি করে নেব। হ্যাঁ বেলা বেলা, এই যে তাড়াতাড়ি দেখে আমার ফুলের তুইটা দে দে। এই বেলা, এই মাগিটা কোন গেল? এই মাগিটা কুমই গেল গো? এই যে গোলামেরা আমার ফটকামি করে গাতা মতো নাম আসছে। আই বেলা দহসে নাই হতি না রাখ হয়ে গেল। বেলা আও গেল খারা। আই বেলা, ভগবান জানে আমার ফুলের তুইরে কিমান করল গো। ও বেলা দহসে আসবি মাগে করে খুঁজতে দেছে। মাই গো মাই, তোরা ফুল পালি কই? এই ছবি আবার তো, ছবি তো আবার একবার জানাই। এই বেলা দাদি সব ছেড়ে দিয়েছি, নেই। বেলা কি আমার ফুলের তুইটা দে। পাবো কোথায়? কেমন নিলি? সব দিয়ে দিয়েছি। এখানে অনেকেই ছিল, তাদেরকে দিয়ে দিচ্ছি। হাই ভগবান, কামটা করছে কি দহ, আমার নাতি নাম কি খেলা করবো? দাদি কোথা থেকে এনেছে চলো সেখান থেকে আবার কিনে দেবো। এই যে হুলই আমার ফুলের তুইরা যদি না দাস আমি তখন কিনে দেবো। কিনা দেবা? দাও গা। ও দেবো তাহলে। দাও। এই যে ধুয়ায় জানা ধুই আনে। দেখো কিবা বিজলাই মারে ওরে। এই আমরা তো আরেকটা কিনে দিমু। এই যে হুরাই জানা হুই জানে। দেখছ দেখছ কি করে চলং চলং করে। হ্যাঁ দেখছ এটি সুন্দর কিনে দেবো না, বুঝবি হাফারে। দাও গা। দেবো দাও না। এটা দিলাম কই? হ্যাঁ দাও। আবার তো কেলেও রস না। ভগবান জানে যে বাসরাইতে স্বামী মরে। দাদি আমার তো 12টা ভাজাই দিস। দাঁড়ো, তোমার ফুলের তীরা নেও, দাঁড়ো। তোরে তুই ফুল দিলাম, তুই এই গলা ফুল দিলি। দাদি ফুল কোথা থেকে কিনেছো? ওই নতুন বাজার থেকে কিনছি। আমাকে নিয়ে চলো, আমি যাব। যাবি? হ্যাঁ যাব। ওই ইনসানি নগর না, হ্যাঁ নতুন একটা বাজার বইছে বুঝছো? আচ্ছা ঠিক আছে, চলে যাও। ওই বাজারে নেবেস পাওয়া যায়, আলতা পাওয়া চলো যায় না। চলো 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 দাদি গো।